সকাল 11টার আগে আমার 11টার পরে আমার মেয়ে আমার ফোন দিচ্ছে। আমি চিটাগাঙে ছিলাম। আমার বলছে, আপু তুমি আগামীকালকে আসছো। তার 20 মিনিট পরে তিনি আমার মেয়ের আমি ফোন দিচ্ছি। মেয়ের জামাই বলতেছে যে ওই শিল্লা ফাঁসি দিচ্ছে। তারপর আমি তার থেকে ঢাকা চলে আসলাম। একবার থানাগিরি যাত্রাবাড়ি থানায় আমার মেয়ের কান্দাকাটি করলাম। তারপরে আমরা গোপন সম্বন্ধে আমরা খবর পেলাম যে যে ভাড়া ছিল এইবারে এক মেয়ে বলছে নিজের চোখে দেখছে আমার মেয়েরে হুন্ডার চাবি দিয়া, হুন্ডার খোড়ার চাবি দিয়া, তার দিয়া আমার মেয়েরে আমার মেয়ের 3টা বাজে দর্শন করছে। 3টা বাজে দর্শন করছে। এটা পরদিন একটা মেয়ের লোকের সম্পর্ক ছিল, 5 মাসের সম্পর্ক ছিল। ছুটি নামে একটা মেয়ের লোকের সম্পর্ক ছিল 5 মাস ধরে। তারপরে মেয়ে 3টা বাজে দর্শন করছে। সকাল 11টার থেকে 12টার ভিতরে আমার মেয়ের মারপিট করছে। মারপিট করার পরে মেয়ে ঘরটি বেরিয়ে গেছিল ছিলাবিলা ফেরা। তারপরে আমার মেয়ের ঘরের থেকে বাড়ির থেকে টাইনে নিয়ে ঘরের ভিতরে খাটের ভিতরে শোয়াইয়া বুকের উপরে বসিয়া তারটা এই তারটা আমার খাটের নিচে ফালাইছে। খাটের নিচে তারটা ফালাইয়া তারপরে অন্য পেঁচাইয়া আমার মেয়ের ফাঁসি হ্যাঙে 2টা ছিল, গলায় 2টা দাগ, একটা চিকনদারের দাগ, একটা মোটাদারের দাগ, গলার হ্যাঙে দাগ। এই পর্যন্ত ঝুলেছে আমার মেয়ে ফাঁসিটা মরতে পারে না। হ্যাঁ, এটা আত্মহত্যা এই আর তিনি হত্যা করছে আমার মেয়েরে। ডাইরেক্ট মেরে ফেলেছে, মারার করছে আমার মেয়েরে। আমি ফাঁসি চাই আমার মেয়েরে। আমার রায় ফাঁস মাইয়া জীবনে মরতে পারে না। এত হাসি খুশি মাইয়া, এত আনন্দের মাইয়া। ওর মায়ের 2 দিন আগে তো বলতেছে মা, হ্যাঁ 2 দিন আগে তো বলতেছে মা আমি তোমার সাথে কথা বলুন মা। আমার মেয়ের মোবাইল নিয়ে গেছে গা। আমার মেয়ের মোবাইল যোগাযোগ বন্ধ করে দিচ্ছে আমার মেয়ের সাথে, কোনো যোগাযোগ রাখে নাই গা। আমার মেয়ে 15,000 যেমন সেট চালাইতে সেক্টর শহর নিয়ে আসছে গা। আমার মেয়ে 4 লাখ টাকা ব্যাংক আসছিল, টাকাটি খায় ফেলাইছে। 2 ভরি স্বর্ণ আসছিল, সব খায় ফেলাইছে। বাবুর মেয়ের যে মেয়ের বিয়া করছে এই মেয়ে করছে তোর 2 লাখ টাকা দিব, 80 লাখ টাকা টাকা বেচছে। বলছে আমি টাকা দেওয়া মামলা বুঝুম, তুমি ওরে মেরে ফেলাও। আমার মেয়েরে ওর বুদ্ধিতে মেরে ফেলেছে, বুদ্ধির বুদ্ধিতে আমার মেয়েরে মেরে ফেলেছে। এটার সাথে ওর মা বাপ ওর বড় ভাই জড়িত, আর কেউ না। ওর মা আর বড় ভাই আর ওর মা জড়িত। ওর মার সামনে আর বাপের সামনে আমার মেয়ের মারত। আমি জিজ্ঞাসতাম যে আপনার ছেলেরা আমার মেয়েরা চলতো, আপনি প্রতিবাদ করেন না? ওর বাপে বলতো, ওর মা বলতো ওরা বড় হচ্ছে, কি বিচার করুন? হ্যাঁ, ওর মা বাবা অনেক লোভী ওর মা বাবা। আমার মেয়ের বাচ্চাটা লিখা আমার মেয়ে আমাকে সকালবেলা নাস্তার টাকা দিত। ওর মা বাবার 5 বছর খাওয়াইছে টিউশনি করিয়া, 5 বছর দেখছে ওর মেয়েরে, ওর মা বাবারে সব দেখছে। হ্যাঁ, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বোন যেদিন মারা যাবে সে 1 দিন আগে আমার মাকে ফোন দিয়ে বলছে যে তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমাকে এখান থেকে নিয়ে যাও এখনই। তো তখন বাজে রাত 11:30 থেকে 12টা। তো আমরা ফরিদপুর থাকি। তো আমার মা, আমি আর আমার ওয়াইফ মানে আমরা ফরিদপুর থাকি। আর আমার বাবা থাকে আমার বোনের সাথে। আমার বাবাকে মৃত্যুর 2 দিন আগে 7,000 টাকা দিয়ে তাকে বলছে ফরিদপুর পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরিকল্পিতভাবে পাঠিয়ে দিয়ে যে তুমি বাবা আপনি কয়েকদিনের জন্য ফরিদপুর চলে যান, ঘুরে আসেন, আপনি মার সাথে জায়গা ঘুরে আসেন। হ্যাঁ, আমার বাবাকে পাঠিয়ে দিচ্ছে। আর আমার একটা ছোট বোন আছে, তার মা মারা গেছে 5 বছর হয়েছে। তার ছোট বোনটাকেও এর আগের দিন মারা যাওয়ার 1 দিন আগে আমার মামার কাছে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে সকালবেলা আমার ইয়াকে বলছে, আমার বোনের সাথে আমার মায়ের কথা বলছে, বলার পরে যে মা তোমার আসা দরকার নাই, তুমি আমাকে 1,000 টাকা পাঠিয়ে দাও, আমি বিকাশে পাঠিয়ে দাও, আমি নিজে এসে বলতেছি।
নিজে একটা করতেছি, তোমার আশা লাগবে না। তো আমার মা আমাকে ফোন দিছে, তো আমি হাসপাতালে কাজ করি, তখন আমি অতীতে ছিলাম, ডাক্তারের সাথে অতীতে ছিলাম, তখন মোবাইল বন্ধ ছিল। মোবাইল বন্ধ ছিল, আমাকে না পাওয়ার কারণে আমার কাজ করে ফোন দেওয়া বলছে যে 1,000 টাকা তুমি তো ওর নাম্বারে পাঠায় দাও, ওই আমার মেন নাম্বারে পাঠায় দাও। তো পাঠায় দাও, তারপর আমার ভাইয়ের গেছে টাকা পাঠাইছে, টাকা পাঠাতে যায় দেখে ফোন দিচ্ছে, তাকে ওই নাম্বার বন্ধ, তো টাকা পাঠাইতে পারে নাই। তো আইসা বলতেছে যে নাম্বার, ওর নাম্বার কিভাবে টাকা পাঠাবো, নাম্বার তো বন্ধ। এর 15-20 মিনিট পর আমার মোবাইলে একটা মেসেজ আসছে, মেসেজ লিখছে যে ভাইয়া, যে সুমনে আরেকটা বিয়ে করছে, সুজি নামে একটা মেয়ের সাথে, ওই বিয়ের রানিং 5টা হয়েছে। আর আমার কোনো কিছুর জন্য তারা সুইটিকে দায়ী করবি না। আমার বোনে মেসেজ করছে ওরা কোনো কিছুর জন্য সুইটিকে দায়ী করবি না, আর আমাকে পারলে মাফ করে দিস, আর মামুনকে বলিস আমার মাফ করে দিতে। এই মেসেজটা পাইছি আমি 12টা 15-তে, আর আমার মার সাথে কথা হয়েছে 12টা 10-12-তে, এরকমই হবে, মানে 5 মিনিট আগে কথা হয়েছে। তার আমি মাকে বললাম যে মা, এই শিমলা আমাকে এই মেসেজ দিচ্ছে। মা বলছে কি বলো, ওর সাথে তো আমার 5 মিনিট আগে কথা হয়েছে, তাহলে এইভাবে এই মেসেজ দিবে মানে বুঝলাম না। তারপর আমার মা তার পরিস্থিতিতে তো ফোন দিতেছে আমার বোনকে, ফোন দেওয়ার কারণে ফোন ধরতেছে না, 12:28 ওর আমার বোনের হাজবেন্ড ফোন দিয়ে আমাকে বলতেছে যে শিমলার নাই, শিমলার গলা ফাঁসিয়ে দিচ্ছে। তো ফাঁসিয়ে দিচ্ছে মানে আমার মা বলতেছে কি বলো, আমার মেয়ে 15 মিনিট আগে কথা বলছে, আমার মেয়ে 15 মিনিট আগে কথা বলছে আমার সাথে, যে বলছে আমার টাকা পাঠাইতে আমি উঠে শেষা করবে, তোর ঘর তোর সংসার করবে না, ওর সাথে থাকবে না। 15 মিনিট পরবর্তী আছে এই ফাঁসিয়ে দিচ্ছে, বুঝলাম না এই আমরা চাকরি করে আসতেছি, আসার পরে লাস্ট নিয়ে একটা বলতে আপনার থানায় তারপর আমরা ছবি তুলছি, ছবি তোলার পরে দেখতেছি ওর ভিডিও করার ভিডিওতে ওর এখানে ওর আছে উন্নার সাথে পেঁচানো, এই গলার এখানে পেঁচানো, আর ওর পাওটা মাটির সাথে লাগানো, ওর পাওটা মাটির সাথে লাগানো, আর পায়ের সাথে খাপ বরঞ্চ 1.5 ফিট পা, মানে ডিফারেন্স। তো একটা মানুষের পা মাটির সাথে থাকলে সিঙ্গেল পাকার সাথে কিভাবে ফাঁসি দেয়, আর 15 মিনিটের ব্যবধানে কিভাবে ফাঁসি দেয়। 15 মিনিট আগে বলছে যে 15 মিনিট আগে বলছে যে টাকা পাঠাও আমি একটা করুন, আর 15 মিনিট পরে কিভাবে দিয়ে ফাঁসি দেয়। কোনো এটা পুরোপুরি তারা সুপরিকল্পিত ভাবে আমার বোনকে মারা ফেলছে। আর আমার বোনের গলার নিচে এখান দিয়া এই বোনের ক্লাসের তারের যে চিহ্নটা এখনো আছে, আমার মোবাইলে এখনো ভিডিও এবং ছবি তোলা আছে, এখনো এখানে সবকিছু আছে। আর আমার বোনে যে মারা গেলে ওরা ধরে রাখছে, পুরো মাটির সাথে পা লাগানো, হাত করা, ভিডিও আমাদের কাছে এখানে এখনো আছে। ভিডিও সবকিছু পায়ের সাথে তার লাগানো, পায়ের সাথে মাটির সাথে লাগানো পুরোপুরি আছে, সবকিছু আছে। আর ওই মেয়ের সাথে 5 মিনিট হয়েছে, 5 মাস হয়েছে বিয়ে হয়েছে মেয়ের সাথে। আর ওই মেয়ে টাকা বিক্রি করছে 80 লাখ টাকা। তো ওরা বলছে যে তুমি ওরা ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্সের টাকা কাপি জমা যা লাগে আমি দেবো। তো এই প্রেক্ষিতে আমার বোন যখন জানতে পারছে যে ও একটা বিয়ে করছে, তখন বলছে যে ওর বাদ খাবে না, ওর ডিভোর্স দিয়ে দেবে। উকিল আমাকে বলছে যে 5 দিন, উকিলকে যখন আমরা বলছি যে মামলা করতে গেছি, উকিল বলছে 5 দিন আগে ও মেয়ে আমাকে আমার ডিভোর্স চাইছে। আমি বলছি যে মা দেখ, একটা ঘর ভাঙাটা মধ্যে এক সমান, তুই কেন ইয়া করবি ডিভোর্স দিবি, আর যদি একটু বুঝে দেখ সংসার করতে পারস কিনা। 5 দিন আগে আমাকে উকিলে 5 দিন আগে বলে আমার বোন উকিলকে ফোন দিচ্ছে, বোনটা বলতেছে যে আমার কাছে ডিভোর্সের জন্য চাইছে। যে বোন ডিভোর্স চাইছে ওর কাছে থাকবে না, সবার ভাত খাবে না, সে বোন কিভাবে আত্মহত্যা করে? এটা ওরা পুরো পরিকল্পিত ভাবে ওরা মারা করছে।